আমি আজ সুন্নত নিয়ে কথা বলবো। ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দেয়। সবাই ভিডিওটা দেখবেন, স্কিপ করবে যাবেন না। আর যাদের ভালো লাগবে না স্ক্রল করে চলে যাবেন উপরের দিকে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো একটা পুরুষের 10টি দায়মি সুন্নত, যাদের জানা নাই আজকে একটু জেনে নেবেন। 10টি দায়মি সুন্নত একজন পুরুষের। 1 নম্বর হলো মাথা নেড়া করা, অর্থাৎ মাথা নেড়া করা অথবা মাথায় বাবরি চুল রাখা। ঠিক আছে। 2 নম্বর হলো মাথা টুপি রাখা। 3 নম্বর হলো গোঁফ কাটা। আমরা যে মোষ ফেলাই দিই, এটা ফালানো না, এটা হলো গোঁফ কাটা, বুঝছেন। এরপরে হলো এক মুষ্টি দাঁড়ি রাখা। আমাদের দেশে তো আজকে মডেল হিসাবে দাঁড়ি রাখে, এইভাবে না, এক মুষ্টি দাঁড়ি রাখা। এরপরে হলো ঢিলা ঢালা পোশাক পরা। গায়ের পোশাকগুলো ঢিলা ঢালা হতে হবে, ফুল হাতা হতে হবে। যেমন পাঞ্জাবি যেরকম ঢিলা ঢালা পরে, এরকম ঢিলা ঢালা পোশাক পরা। এর ফলে গুপ্ত অঙ্গ পরিষ্কার করা। গুপ্ত অঙ্গ বলতে তো অনেকেই বুঝেন বুবল, চাচা বা নিচের অংশে গুপ্ত অঙ্গ পরিষ্কার করা। এর ফলে হাত পায়ের নখ কাটা। হাত পায়ের নখ কাটা। তারপরে হলো ঢিলা করা, কুলুপ করা। তারপরে হলো নাভির উপর থেকে টাকনুগিরা পর্যন্ত পোশাক পরা। নাভির উপর থেকে টাকনিগুড়া পর্যন্ত পোশাক পরা। এই হলো 10টা দায়মি সুন্নত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নতগুলো মানার তৌফিক দিন, আমিন। সব সময় যেন এই সুন্নতগুলো মেনে চলতে পারি এবং সবসময় যেন সুন্নতের উপর আমল করতে পারি, নবীওয়ালা সুন্নত যেন মানতে পারি। এটি হলো বড় সম্পদ। আর সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব, নামাজকে কেউ অবহেলা করব না। নামাজ সবাই জানি যে বেহেশতের চাবি, কিন্তু জানার পরেও এটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। নামাজ থেকে যেন বঞ্চিত না হই, নিজে নামাজ পড়ব, অন্যকে নামাজের দাওয়াত দিয়ে, নামাজের তাগিদ দিয়ে আমরা ইনশাআল্লাহ নামাজের ফজিলত, ফাজাইল বলে ইনশাআল্লাহ নামাজ পড়তে বলবো। নামাজ যেন এরকম না হয় যে কাউকে নামাজের কথা বললে পড়ব, যাব, এখন যাব না, পরে যাব, একটু পরে যাব, ভাল লাগে না। হ্যাঁ, চেষ্টা করবেন ইনশাআল্লাহ কেউ না কাউকে তাগিদ দিয়ে সাথে সাথে নামাজ পড়ানো, আপনার সাথে নিয়ে যাওয়া, মসজিদে নিয়ে যাওয়া, নামাজের ফাজাইল বলে নামাজ পড়ে সবাই হাসি খুশি চলা, একে অপরকে সাহায্য করা। এগুলো করলে আসলে দুনিয়াও শান্তি, আখিরাতেও কামিয়াবি। যদি ভিডিওটা ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।